দীর্ঘ ৪৫ বছর ধরে যে নামটি ছিল শুধু পুরনো মামলার নথিতে, সেটি আবার আলোচনায়। জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠছে তা হলো, এত বছর পর তার কি বিচার হবে, আর আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ কি সাজা হতে পারে। আজকের ভিডিওতে আমরা এই মামলার আগের বিচার এবং আইনি প্রক্রিয়ার আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট এই ভিডিওটি পুরোটা দেখবেন। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ঘটনার পর দীর্ঘ তদন্ত ও বিচার শেষে একাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রায় হয়। মামলার নথি অনুযায়ী অভিযুক্তদের মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আবার কেউ কেউ বিভিন্ন ধরনের কারাদণ্ড পান। এখন প্রশ্ন হচ্ছে, মেজর মোজাফফর হোসেনের ক্ষেত্রেও কি একই ধরনের শাস্তি হতে পারে? এর উত্তর এখনই নিশ্চিতভাবে দেওয়ার সুযোগ নেই, কারণ বাংলাদেশের আইনে কোনো ব্যক্তি গ্রেফতার হলেই তিনি দোষী হয়ে যান না। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হতে হবে, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করতে হবে এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আদালতই। তবে তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী দাবি করা হচ্ছে, হত্যাকাণ্ডের সময় মেজর মোজাফফর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অভিযানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এমনও বলা হয়, পুরো অভিযান শেষ হওয়ার পর তিনিই প্রথম সফলতার বার্তা পৌঁছে দেন। এসব অভিযোগ আদালতে গ্রহণযোগ্য প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হলে তার দায় কতটা ছিল সেটি বিচারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে। এখানে আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ। একই মামলায় যাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি হত্যাকাণ্ড ও সামরিক বিদ্রোহ সক্রিয় অংশগ্রহণের অভিযোগে প্রমাণিত হয়েছিল, তাদের অনেকেই সর্বোচ্চ শাস্তি পেয়েছিলেন। তাই আইন বিশেষজ্ঞদের মতে, যদি মেজর মোজাফফরের বিরুদ্ধেও একই ধরনের অপরাধ আদালতে প্রমাণিত হয়, তাহলে কঠোর শাস্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আইনের চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই আদালতের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আলোচনায় দেখা যাচ্ছে, অনেক মানুষ মনে করছেন, যদি মেজর মোজাফফরের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আবার অনেকে বলছেন, এত বছর পর গ্রেপ্তারের সবচেয়ে বড় গুরুত্ব শুধু শাস্তি নয়, বরং ১৯৮১ সালের সেই ঘটনার পুরো সত্য জাতির সামনে তুলে আনা। তবে একটি বিষয় ভুলে গেলে চলবে না, ৪৫ বছর পলাতক থাকার ঘটনা মানুষের কাছে সন্দেহজনক মনে হলেও শুধু আত্মগোপনে থাকা কোনো ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে দোষী প্রমাণ করে না। বিচার হবে প্রমাণ, সাক্ষ্য এবং আইনের ভিত্তিতে। এই গ্রেপ্তারের আরেকটি বড় দিক হলো, এতদিনের অমীমাংসিত কিছু প্রশ্নের উত্তর হয়তো সামনে আসতে পারে। ঘটনার পরিকল্পনা, অংশগ্রহণকারীদের ভূমিকা কিংবা পালিয়ে থাকার পুরো গল্প। জিজ্ঞাসাবাদ ও বিচার প্রক্রিয়ার এসব বিষয়ে নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। তবে আসামিকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার এই বিষয়টিও কিছুটা ঘোলাটে হয়ে গেছে। সব মিলিয়ে বলা যায়, মেজর মোজাফফর হোসেনের ভাগ্য এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অভিযোগ প্রমাণিত হলে তিনি কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন, আর অভিযোগ প্রমাণিত না হলে আইন অনুযায়ী আদালত ভিন্ন সিদ্ধান্ত দিতে পারেন। এটাই আইনের মৌলিক নীতি। এখন দেখার বিষয়ে, বহু বছর ধরে আলোচিত এ মামলায় নতুন করে আর কি তথ্য সামনে আসে। কারণ এই একটি গ্রেপ্তার হয়তো বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডে অনেক অজানা অধ্যায় উন্মোচনের সুযোগ তৈরি করতে পারে। নাকি কোনো তথ্যই সামনে না এনে সেনাবাহিনীর স্বার্থ রক্ষায় তাকে ছেড়ে দেওয়া হবে? আপনার কি মনে হয়, এই গ্রেপ্তারের মাধ্যমে কি ১৯৮১ সালের এই ঘটনার আরও অজানা তথ্য সামনে আসবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ইতিহাস এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।